প্রশ্ন 11 রাসূলকে কারা দুধ পান করিয়েছেন? উত্তর প্রথমে তার মা আমিনা, তারপর সুয়াইবা, যিনি ছিলেন তার চাচা আবুল আহাব নামে পরিচিত আব্দুল উজ্জার মুক্তকৃত দাসী। এরপর হালিমা বিনতে জুয়াইব, যিনি হালিমা আস-সাদিয়া নামে সর্বাধিক পরিচিত। প্রশ্ন 12 আরবের লোকেরা কেন তাদের সন্তানদের লালন পালনের জন্য বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত? উত্তর মরুভূমির সুস্থ বায়ু বা আবহাওয়ায় তাদের সন্তানেরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং শুদ্ধ ভাষা ও ভদ্রতা শিখতে পারে, সেজন্যই আরবের লোকেরা তাদের সন্তানদের বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত। প্রশ্ন 14 হালিমার কাছে থাকাকালীন যে মহান ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি কি ঘটনা ছিল? উত্তর ঘটনাটি হল একদিন জিব্রাইল আলাইহিসসালাম আসলেন এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছিঁড়ে তার রূহ বের করে আনলেন। এরপর রূহ থেকে এক পিণ্ড রক্ত বের করে সেটিকে জমজমের পানি দিয়ে উত্তম রূপে ধৌত করলেন। এরপর রূহকে তার যথাস্থানে রেখে তিনি চলে গেলেন। প্রশ্ন 15 রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পিতার নাম কি? উত্তর হারিথ বিন আব্দুল উজ্জা বিন রাফাহ। তিনি ছিলেন হাওয়াজিন গোত্রের অধিবাসী। প্রশ্ন 16 রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বোনদের নাম কি? উত্তর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোনদের নাম হল আনিশা বিনতে হারিস এবং হুজাইফা বিনতে হারিস, যিনি সায়েমা নামে বেশি পরিচিত ছিলেন। প্রশ্ন 17 রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছিলেন? উত্তর আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাইলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আব্দুল মুত্তালিব এই নামটি পছন্দ করেন। প্রশ্ন 18 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তার কি নাম রেখেছিলেন? উত্তর আহমদ। প্রশ্ন 19 তিনি কেন এই নামটি পছন্দ করলেন? উত্তর তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরিস্তা নবজাতক শিশুকে আহমদ বলে ডাকছেন, তাই তিনি এর নাম রাখলেন আহমদ। প্রশ্ন 20 যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? উত্তর তখন তার বয়স ছিল মাত্র 6 বছর।